সাবধানে করিও ড্রাইভারি। মানুষ গাড়ি চলতে গেলে বইরে যেন না পড়ি। সাবধানে করিও ড্রাইভারি, মানুষ সাবধানে করিও ড্রাইভারি। নামাজ পড়ো, রোজা রাখো, কলমা করো সার। নবীজির কলমা পড়িয়া হইয়া যাই ব্যাপার রে মানুষ, হইয়া যাই ব্যাপার। তুমি সত্য করিয়া ধরো শিয়ারি, বইরা যেন না পড়ি। সাবধানে চালাইও গাড়ি, সাবধানে করিও ড্রাইভারি, মানুষ সাবধানে করিও ড্রাইভারি। বাদুকুলি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি। যখন লোকটা জান্নাতি হবে, এই লোকটা যখন জান্নাতে যাবে, 70,000 বাজার হুরাকে রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? এই হুরের এত সুন্দর বাদান চেহারা, এই হুরে এত সুন্দর চেহারা। কথা বলে আপনারা বসলেই তো হয়, কথা বলতে বলেন কেন? কি যেন বলতেছিলেন? হুর যখন আসবে, এত সুন্দর চেহারা, হুর এই জমিনে ভুল করিয়া যদি এই জমিনের উপরে যদি কোনোদিন ভুল করিয়া বাদাম যদি থুতু বের করতাম, পৃথিবীর মাটিটা বাদান আতরের মতন গ্রান হয়ে যাইত। যদি ভুল করিয়া এই পৃথিবীর পানির উপরে যদি বাদাম থুতু ফেলতো, তাম পৃথিবীর পানিটা দুধের মতো বাদাম সাদা হয়ে যাইত। কোন ব্যক্তি যদি হুর যখন আসবে কারোর উপর হাত বুলাইয়া এই মানুষটাকে যখন জান্নাতের দিকে বাদান নিয়ে যাবে, এক নজর হুরের দিকে বাদান তাকাইবে, আপনার এক নজর তাকাইবে, 70,000 বছর চলে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের দেশের বাদান হুর নামে কিছু মহিলা আছে, রাস্তা দিয়ে যায় বাদান আপনার সব কামিজ লাগাইয়া আর ঠোঁটে লিপস্টিক লাগাইয়া রাস্তা দিয়ে যায়। আর এই যে আমাদের এই দেখো দুনিয়া ভুলে যাবে, হাই দুনিয়া ভুলে যাবে। ওয়াও বাংলাদেশের যে যুবকের ভিতরে ঈমান আছে, এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যে বাবা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আনবে, দুই নাম্বার নেক কাজ করবে। আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার। এক নাম্বার ঈমান আনবে আর দুই নাম্বার নেক কাজ করবে। এই লোকটাকে, এই যুবকটাকে ঠোঁটে লিপস্টিক লাগাইয়া আর আইবুড়ি মাখাইয়া বাংলাদেশের ঈমানদার যুবকের কোনোদিন ঈমান নষ্ট করা যাবে না। জনগণ ঠিক কিনে আজকে মেয়েরা পায়ে পরে বাদান হিল, পায়ে পরে হাই হিল করতেছে, কিল ঠোঁটে লাগায় লটকে পিঠ যুবু করে দেয়ছি। এরপরে বাদান বোরখা চলা রাস্তা দিয়ে চলে, পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। দেখে যুবকের দেয় হাতে তালি। কথা তুমি বাচ্চা বলনি, আমি তোমার সাথে কথা বলবো, তার মানে তোমার সাথে আমি প্রেম করবে লেগেছে, ওনার সাথে আমার কথা বল। আমার মেয়েরা, আমার কোন মানুষ যদি বাদান জান্নাতে যায়, আল্লাহর ফেরেশতারা বাদান আদর করে করে বাদান জান্নাতে নিয়ে যাবে। কথা বাদান বুঝতেছেন না? আমাদের কোন বাড়ির যদি বাদান আত্মু আছে, যদি কুটুম আছে, কুটুমকে করে বাদান আদর, বাইরে দেয় বাদান বিদেশি চাদর। আর তো মনে করে হায় রে আমার বড় কদর। এরপরে বাদান আনে খানা, একটা তো ডাকনা ছাড়ে না। খাবারের পরে বাদান তো দেয় তো দই, খায়া তো বাদান হইসই। তারপরে দেয় পেপসি, কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে দেয় বাদান পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান। তারপরে খাই এক খাওলা হাকিম পুরি জদরা, শরীর তার গামে যায় বুঝায় আমি বড় মর্দা। আল্লাহ কয় ও দুনিয়ার মানুষেরা,
তোমরা যদি আমি আল্লাহ আমার জান্নাতে যাইতে চাও তাহলে তোমাদের কাজ করা লাগবে দুইটা। ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ করবে। তাহলে আল্লাহ নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আবাদান নেক কাজের মধ্যে ঢুকে গেছে। তাহলে এই নেক কাজ ছাড়িয়ে দিয়ে কেন রাখছে? মাথায় বড় বড় চুল, এরপরে ওই করে বাদান বল, পরনে হলো পাটের ছালা, হাতে হলো বাদান বালা, গলায় হলো পুঁতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা দিলেন শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কয় খাসার ভিতর আছে, বাকি ঢুকলো কিভাবে? কত বুঝতেছেন না? এই যে পাখি যে ঢুকছে খাতার ভিতর আছে, পাখি ঢুকলো কিভাবে? মসজিদকে বদিলে ববে খবর কে পাবে? মসজিদ খাইলে পাখির তো খাওয়া হইল না, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি ঢুকাবে। এই পাখি বলে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত কর, পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়, পাখি বলে বেশি বেশি করে রোজা রাখো, পাখি বলে বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। আল্লাহ নবী বললেন বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? আমার শরীরে শুধু ময়লা পড়ে, কাপড় চোপড়ে ময়লা পড়লে সাবান সোটা দিলে বাদাম পরিষ্কার হয়। সব বলবো না ইনশাআল্লাহ, মারহাবা একটু জোরে কর। তাহলে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয়। শরীরে যদি বাদান আপনার ময়লা পড়ে সাবান দিয়ে দলন দিলে বাদান পরিষ্কার হয়। আপনার অন্তরের মধ্যে যদি ময়লা পড়ে এইটা আপনি কি দিয়ে পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? মনের ময়লা মুজবে কেমনে? খাদ্যটা যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিখে বন্ধ যাইবে কি ভাই? সুসর বন্ধ চাইবে কি ভাই? গোলাপ জল দিলে মনের ময়লা বুঝবে কেমনে? নবী বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। আল্লাহর নবী বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? খারাপ লাগতেছে যদি কোনটা খালি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন দাদা দাদা। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান, আমলের নিয়তে বাদান শুনতে হবে ও বাদান। তাহলে বাদান নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, হজ ছাড়া যাবে না, যাকাত ছাড়া যাবে না। আজকে নামাজ ছেড়ে দিছে আমাদের দেশে এমন বাদান যুবক আছে, এমন যুবক আছে 1 বছর ধরে বাদান ফজরের নামাজ আদায় করে না। এই রকম যুবক বাদান আছে না নাই? এই যুবকেরা মোবাইলে আসক্ত হয়ে গেছে, এরপরে যুবকেরা বাদান নেশাতে বাদান আসক্ত হয়ে গেছে। বাংলাদেশের একটা বেদি নতুন করে একটা বেদি আমি বাদান দেখতে পাচ্ছি, সেটা হলো বাদান যুবক আর যুবতীর বাদান। আপনার ছোট নাই বড় নাই, সবাই বাদান মোবাইলে বাদান আসক্ত হয়ে গেছে। জনগণ ঠিক কিনে মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। হায় হায়, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না।
যাই থাক পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তুমি আর ভাঙল না। সিলে বলুন ঠিক কিনে বিদ্যা উঠে যাবে, একসুল জাহিল জাহিলিতে বর্ষিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে বাজার হচ্ছে। জনগণ ঠিক কিনে আজকে প্রত্যেকটা ছেলে নিয়ে কাছে বাজার মোবাইল। এটা আপনাদের মেহেরপুর জেলা গাঙ্গী থানা কসবা গ্রামে যদি আপনার 200টা যুবক থাকে, বাজার 200টা যদি যুবক যুবতী থাকে, কথা কি বুঝতে চান? এদিক তাকান, চেহারা কি একবার খারাপ নাকি? সবাই তাকান কেন? বলে কি হয়েছে? কি ভাই খারাপ লাগতেছে নাকি? কি যেটা বলতেছিলাম, আপনাদের কসবা গ্রামের মধ্যে 200টা যদি যুবক যুবতী থাকে, কে কোথায় যাচ্ছে আমি দেখতেছি, 200টা যদি যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি বাজান স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে বাজান আপনার ফেসবুকের মধ্যে দেখবেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 200টা যুবক যুবতী থাকে, 200টা যুবক যুবতীর হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে যা দেখবেন 200-এর মধ্যে আপনার 190 জন বাজান লাইনে রয়েছে। রাত 12টার পরে, রাত 12টার থেকে শুরু করে রাত 3টে পর্যন্ত লাইনে থেকে কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে, তাহাজ্জুদ নামাজ পড়তেছে। রাস্তা দিয়ে যাওয়া যায় না, এক একটা ছেলে একটা ফেসবুক মোবাইল দিয়ে এইরকম করে রাস্তায় গোপনে একা একা বসে থেকে কি দেখতেছে? না না, ও মরা কাবায় বসে, মরা কাবায় বসে, যেমন বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, আল্লাহ ফেরেশতারা কবরের মধ্যে কি রকম করে ভূত হয়েছে সেইটা দেখতেছে। এই বাবা এই বাবা 4টে ছেলের কাছে স্ক্রিন টাচ মোবাইল দিচ্ছে, 4টে মেয়ে আছে, 4টে মেয়ের কাছে স্ক্রিন টাচ মোবাইল দিচ্ছে, দিয়ে ছেলের কাছে মোবাইল দিয়ে ছেলে মোবাইলের মধ্যে যত খারাপ কাজ করা সবকিছু করতেছে, দেখতেছে। আর বাবা ওই ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ওই বুড়ো মসজিদে যায়, আগের কাতারে বসে নামাজ পড়ে রমজান তোর ঠাক ঠাক করে ব্যবহারের কোনো দাম নেই, কত দাম লাগে? তোর ছেলের হাতে কি দিছিস? তোর ছেলের হাতে ওই স্ক্রিন টাচ মোবাইল দেওয়ার চাইতে একটা পিস্তল দে, একটা মানুষকে গুলি করে মারলেও তারপরেও একটা ওই জেল খাটবে, তাও জাহান্নামের হাত থেকে বাঁচবে। আর ওর সাথে তুলে দিছে জাহান্নামের খড়ি, তুলে দিছে, তুলে দেওয়ার মসজিদের মধ্যে ঠাক ঠাক করে ভেপাও। খারাপ লাগতেছে নাকি? এগুলি ভাব দেও আমার ভাইরা, যুবকেরা ভালো করে লক্ষ্য করে শোনো বাবা। আজ বাংলাদেশের যুবকেরা বাজান আপনার ওই মোবাইলে বাজান আসক্ত হয়ে গেছে। এ বাবা, একটা বছরের মধ্যে তুমি 1 বছরের মধ্যে একটা দিনও ফজরের নামাজ পড়লে না, তুমি কি চিন্তা করলে না এই জমিনে বেশি দিন থাকা যাবে না? আকাশ হলো আল্লাহর, জমিন হলো আল্লাহর, আল্লাহর জমিনে তুমি নাজ নিয়ামত খাচ্ছ, আল্লাহর জমিনে বসবাস করতেছো, এইটা কি তোমার জীবন বাবা? তোমার জীবনটা তুমি যে এই মোবাইলের মধ্যে আপনার ওই যে চিত্র জগতের, আপনার চিত্র জগতের অশ্লীল ছবিগুলি দেখতেছ, চিত্র জগতের নায়িকাদের ছবি দেখতেছ, ওই নর্তকীদের ছবি দেখতেছ, তোমরা এই যে জীবন 20 বছর হয়ে গেছে, 20 বছর থেকে শুরু করে এ পর্যন্ত খালি ল্যাংটা ছবি, উলঙ্গ ছবি, অশ্লীল ছবিগুলি তুমি দেখতেছ। যুবক, একটা দিন কি চিত্র জগতের নায়িকা তোমাকে কোনোদিন বলেছে এই যুবকটা প্রত্যেক দিন আমার অশ্লীল ছবিগুলি দেখে? আমি একদিন যা যুবকের কাছে দেখা করে আসছি, কোন নায়িক নায়িকা আইছে? তাহলে তুমি তো প্রত্যেকদিন ওই নায়িকাদের অশ্লীল ছবি, উলঙ্গ ছবি আর নর্তকীদের ছবিগুলি দেখতেছ, দৈনিক তুমি দেখলে একটা দিনও তো ওই নর্তকী তোমার কাছে আসলো না।
ওই নর্তকের ছবি দেখে দেখে তুমি তোমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। যুবক, আল্লাহর কাছে কি তোমার যেতে হবে না? গোটা জিন্দেগির জীবনের হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার জীবনে আমার জমিনে বসবাস করতেছো তোমরা, আমার নাজ নিয়ামত গুলি খাচ্ছ। আল্লাহ যে নাজ নিয়ামত যে আল্লাহ দিছে, আল্লাহ যে নিয়ামত গিনি দিছে, এই নিয়ামত কি কেউ অস্বীকার করতে পারবে? আল্লাহ বলে, পারবে। আইয়া আলা এ রব্বিকুমা তুকাযিবা। আমার কোন নিয়ামতটা তোমরা অস্বীকার করবে? কারণ আমি তোমাদের মা দিছি, বাবা দিছি, ছেলে দিছি, মেয়ে দিছি, বউ দিছি, বিবিবাল বাচ্চা দিছি, এরপরে খাবারের জন্য নানান রকমের খাদ্য দিয়েছি। বান্দা আমার জমিনে বসবাস করবে, আমার নাচ নিয়ামত খাইবে, আর তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করিবে। কিন্তু আল্লাহর ইবাদত না করিয়া, ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর ইবাদত না করিয়া তুমি দেখলে চিত্র জগতের আপনার নায়িকাদের অশ্লীল ছবিগুলি তুমি দেখতে যাও, নাটক যারা করে ওই নায়িকাদের অশ্লীল ছবি, একটা দিনের জন্য কি তোমার মনে হয় না এই জীবন জীবন না? তুমি যে ঘুমিয়ে পড়লে যুবক, ঘুমিয়ে পড়লে, আর যদি তোমার নিঃশ্বাস ঘুমের মধ্যে যদি তোমার নিঃশ্বাস যদি শেষ হয়ে যায়, তাহলে কালকেই তো তোমার জানাজা হয়ে যাবে, কালকেই তো তোমার কবরে যাইতে হবে। যুবক কি জবাব দিবে আমার আল্লাহর কাছে? 20 বছরের জিন্দেগিতে তোমার কোনো নেক আমল না। তুমি যে বাবা, তোমার ছেলের বয়স 20 বছর হয়ে গেছে, এখনো মসজিদে যায় না, নামাজ পড়ে না, তুমি বাবা শাসন করলে না। তোমার ছেলের পড়া যদি কম হয়, তুমি শাসন করো কেন? করতে গেলে না, ক্লাস ফাঁকি দিলে, রেজাল্ট যদি খারাপ হয় তুমি বাপ বন্ধ করে দেয়, এমনকি বাড়ির থেকে বের করে দেয়, এমনকি ছেলে পড়াশোনা করে না বিদায়। এই জন্য মা বাবা ছেলেকে বাদান মারে, জনগণ ঠিক কিনে। তোমার ছেলে 20 বছর বয়স হয়ে গেছে, 20 বছরের মধ্যে তোমার ছেলে একটা দিনও ফজরের নামাজ পড়ে না, মসজিদে যায় না। এর জন্য তুমি কোনোদিন বললে না, বেটা কেন তুমি মসজিদে যাও না, নামাজ পড়ো না? এর জন্য তুমি কোনোদিন খাবার বন্ধ করে দেও না, এর জন্য তুমি কোনোদিন তোমার ছেলেকে বাড়ি থেকে বের করে দেও না, এর জন্য তোমার ছেলেকে কোনোদিন নামাজের জন্য তুমি আঘাত করো নাই। ও যুবক, ও ভাইজান, কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তারে একটা নেক বেটা দান করছে, আর আমরা যে কোন জন্ম দিছি এটা বেটা না ফেটা শয়তানের বেটা। রাস্তা দিয়ে গেলে বাদাল বাজাইলে এটা বেটা কিয়ামতের দিন খাবে জাতা বাটা ফেটা। আহলা তুকুম ফিতনা, তুমি বেটা বিটি হচ্ছে বাদাল পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে কাল কিয়ামতের ময়দানে মা বাবা নামাজ পড়ে রোজা রাখে, নামাজ রোজা রেখে পরে বাদাল জাহান্নামে যাবে কানতে কানতে। জোর কন্যা উজুবিল্লাহ। আচ্ছা, একটু আগে আসা যায় না? শোনেন, দাঁড়ান, আমি 1 থেকে 3 পর্যন্ত বলবো। আমি আপনাদের পায়ে ধরা বক্তা, আমি নেই যাদের পা ধরবো পায়ে ধরলে এগিয়ে আসেন না। আমি 1 থেকে 3, শোনেন, 1 থেকে 3 পর্যন্ত বলবো। যারা বেটা সাল মার্কা পুরুষ, প্রয়োজন হলে সুতো হাতি নিয়ে সামনে ফাঁকা জায়গা পুরো করবে, আর মহিলা মার্কা যারা পুরুষ ওদের পাঠাম দিয়ে বাইরে আসবে না। সময় কিন্তু 3 বলা। বসেন, আলহামদুলিল্লাহ বসেন। যা হোক, 3 তো বলা দূরের কথা, 2 বলারও সুযোগ দেন। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে যাওয়ার নেক আমল শিখে দেয়। জোরদান আমিন। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই
কলে মার বান্ধব বেলা হায় কাছে লাগবে মরণ বেলা এই কলে মা রৌশনীতে কবর হবে তোমার উজালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আমি বলতেছিলাম নামাজের জন্য আপনার ছেলেকে কোনোদিন বাপ বন্ধ করে দেন নাই শাসনও তো কোনোদিন করে নাই বলেন আপনি তাস মোবাইল দিচ্ছেন আপনার ছেলে তাস ফোন দিয়ে বাজান আপনার জহরের সময় দুপুরে খানা পিনে করে বাজান বাড়ি থেকে বাজান বের হয়ে গেছে রাত 10টা বাজে এখন পর্যন্ত আপনার ছেলে আসে না আপনি মা আপনি বাবা চিন্তা করলেন না আপনি আরামে খায়া স্বামী স্ত্রী ঘুমাচ্ছেন আপনার ছেলে কোন জায়গা কি করতেছে আপনি সেই খবরটাও তো নিলেন না আপনি মানুষ নাকি যেই যুবকের কাছে আসে বাজান তাস ভালো থাকে না ওদের মন ও বাজান যেই যুবকের নাই বাজান অর্থ প্রেমে খাওয়া যায় বাজান ব্যর্থ প্রেম করে খাচ্ছে ছাকা হয়ে গেছে বাজান বাঁকা মন হয়েছে ফাঁকা রাগ করে চলে যায় টাকা খালি এই মোবাইলের ভিতরে আর কোন খেলা না খালি প্রেমের খেলা যদি বিশ্বাস যদি না হয় আপনার ছেলে আপনাদের রাত্রের বেলায় আপনি খানা পিনে করে বেছেনে যখন স্বামী স্ত্রী ঘুমাইতে গেলেন আপনার ছেলে ঘরে দরজা দিয়ে রাত 9টার থেকে 3:30 পর্যন্ত রাত 3:30 পর্যন্ত মোবাইলের মধ্যে অন্য মহিলার হাতে যে কুটি কুটি করে কথা বলতেছে স্বামী স্ত্রী যে আরামে ঘুমাচ্ছে একটা বারও চিন্তা করলেন আমার ছেলে কার সাথে কথা কয় এই চিন্তাটা করলে না তোমার ছেলে রাত 9টার সময় ঘরের মধ্যে ঢুকে ফেসবুকের মধ্যে ঢুকে কুটি 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 করে কার সাথে কথা কয় শরম করা উচিত লজ্জা করা উচিত আবার ছেলেরা মোবাইলের মধ্যে একটা মেয়ের সাথে প্রেম করে কয় আমি তোমাকে বিয়ে করব কিন্তু আমার মা বাবার তোমার খেদমত করা লাগবে ওই মেয়েটা বলে তুমি আগে বাড়িতে নেও সব খেদমত করবো কারণ মা যদি গালি দেয় তোমার কিছু বলা যাবে না কয় ঠিক আছে তোমার মা যদি গালি দেয় আমি কিছু বলবো না তোমার মা আমার মা এর মানে মনে মনে বলতেছে আগে বাড়িতে নিয়ে এলে তোর মার কপালে দুঃখ আছে বিয়ে করেই নেই বুঝেছে যে আমার মার সাথে সুন্দর ব্যবহার করা লাগবে মা যদি তোমার গালি করে তাও তোমার চুপ থাকা লাগবে বাবা যদি গালি দেয় তারপরে চুপ থাকা লাগবে বিয়ের কোনো খবরই নেই মেয়েটা মনে মনে কি কয় পাম দিয়ে বলতেছে তুই আগে বাড়িতে তারপরে তোর মা আর তোর বাপের কপালে দুঃখ আছে সেই সমস্ত ছেলেরা আর যে সমস্ত মেয়েরা রিলেশন করে তারা বিয়ে করছে ভালোবাসা করে বিয়ে করছে এই সমস্ত ছেলের বউরা শ্বশুর শাশুড়ি দেখতে পারে না আমি প্রমাণ দেখাতে পারি হাজার হাজার তুমি ভালো করো দশটায় সেরি পাম দিচ্ছে যে তোমার মার সাথে আমি ভালো ব্যবহার করবো তোমার মার খেদমত করবো তোমার বাবার খেদমত করবো বাড়িতে এনে আল্লাহর কসম করে বলতেছি তোর বউ তোর মা আর তোর বাবার দেখতেই পারবে না আজ আমাদের দেশের পোলাপান ফেসবুকের মধ্যে আসক্ত হয়ে গেছে মোবাইল আসক্ত হয়ে গেছে সারা রাত একটা যুবক ছেলে যার কাছে স্ক্রিন টাচ মোবাইল আছে 9টার সময় ঢুকবে 3:30 পর্যন্ত ওই দিকে থাকে কি বলতেছে আর তুমি বাবা ঘুম পাচ্ছে মা ঘুম পাচ্ছে একটা বারও চিন্তা করলে না ওই ছেলেকে বিয়ে করে নাই ও কার সাথে ছোট বড় কথা বল হ্যাঁ বেবাই আর ভাই আল্লাহ বেহেশতে দিও আল্লাহ কাই দেবো না তুই আয় আইলো কি জামানা বুঝাইলে বুঝাছে না পিতা মাতা পেটে বাদে ছেলে প্রেমের দিওয়ানা মোবাইল ছাড়া চলে না মায়ে বলে রব্বানা বাবাই বলে সালাম না আল্লাহ বলে শুনলাম না বাইরে গেল যন্ত্রণা জোরকল ঠিক কিনে আজকে এখানে
তাফসীর হচ্ছে আগামীকাল, আজকে ওয়াজ হচ্ছে, আগামীকাল তাফসীর হবে স্টলে টলে। বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেট টান দিবে। কত হুকুম দেখছেন রে, খুব কিলো আর উঠলো না। তার সাথে বলছে যত বাহিরের কথা শাস্ত্রে। একজনের মেয়ে ওই কুষ্টিয়া ভার্সিটি পড়াশোনা করে, চলে এসে চা খাচ্ছে আর গল্প করতেছে, মেয়ে একখান জন্ম দিছি। আমার মেয়ে কুষ্টিয়া ভার্সিটি পড়ে, ওই জায়গায় ছেলের বাবা আছে। ছেলের বাবা বলতেছে আমার ছেলের 2 বছর ধরে পড়াশোনা করতেছে, আমি গল্প করি না, ওই গল্প করতেছে। তখন ছেলের বাবা বলতেছে তোমার মেয়ে কুষ্টিয়া ভার্সিটি পড়াশোনা করে, ওই গল্প কি স্টলে এসে পড়া লাগবে নাকি? আমার ছেলে ওই ভার্সিটি পড়ে, আমি তো গল্প করছি না। ছেলের বাবার গল্প হচ্ছে না। মেয়ের বাবা চিন্তা করতে বেটা ধমকায় আর আমাকে গল্প ধমকায় আরো গল্প করতেছে। মেয়ের বাবা বলতেছে শোনেন, এলাকার অনেকেরই মেয়ে আছে, সবাই কিন্তু ভার্সিটি পড়াইতে পারে না, ঠেলা আছে। আমার মেয়ে কুষ্টিয়া ভার্সিটি পড়ে, মাসে লাগে 10,000 টাকা। ছেলের বাবা বলছে যে তোমার মেয়ে কুষ্টিয়া ভার্সিটি পড়ে, মাসে লাগে 10,000 টাকা, এই গল্প কি স্টলে এসে বলা লাগবে নাকি? ওই ভার্সিটিতে আমার ছেলে পড়ে, মাসে লাগে 20,000 টাকা, আমি তো গল্প করছি না। ছেলের বাবার গল্প হচ্ছে না। মেয়ের বাবা চিন্তা করতেছে বেটা গল্প পারে আর আমাকে ধমকা, উপরে ওঠার জন্য চেষ্টা করতেছে। মেয়ের বাবা বলতেছে কি তোমার ছেলে যে ক্লাসে যে ভার্সিটি, আমার মেয়ে সেই ক্লাসে সেই ভার্সিটি, তো আমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা আর তোমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ কি? গাল গপ্পর জায়গা পাও না। ছেলের বাবা বলতেছে তোর মেয়ের মাসে 10,000 টাকা লাগে, আমার ছেলের মাসে 20,000 টাকা লাগে, কারণ হলে এই তোর মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্রেক করে। খুব খারাপ লাগতেছে নাকি? আজকে মেহেরপুর আসছি, হক কথা বলে দেবো, আসছি বলে না আনে। আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে দেখে, ল্যাংড়া মানুষ হাইটে যায়, পুরান কাপড় ধুইয়ে ইস্ত্রি করে বাড়ির পাঠায়। ওই তেল তেলে ওয়াজ আমি করি নাই, মান্দার আমার ওই দিনের ওয়াজ নাই যে জাকারে নবীকে দাওয়াত করছে, জাকারে নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারে নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা নিয়ে এটা করতে হবে না। এর পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলেও ফাঁসির মঞ্চে উঠবো, বাতিলের সাথে অবস্থা। আমার ভাইয়ের আমার, এই ইসলাম এমনি এমনি করে আসে নাই। এই ইসলাম যখন নবী প্রতিষ্ঠিত করেছে, রসুল আমার জেল খাটছে, জরিমানা দিছে, সাহাবীরা রক্ত দিছে, ইয়াতীম হয়েছে, শহীদ হয়েছে, বুকে তাজা রক্ত বলঙ্কিত করে দিয়ে আমার বড় জমিনে ইসলামের পতাকা উড্ডীন করছে। জনগণ ঠিক কিনা? আজ এই মোবাইল আছে, আপনার মোবাইল আছে, ফেসবুক আছে, বাংলাদেশের যুবকদের প্রেমের বাহার বেজে গেছে। আর কিছু না, ওদের কাছে কোনো কিছু না, খালি প্রেম আর প্রেম, প্রেম আর প্রেম, কোনো চিন্তা নেই, আখেরাতের চিন্তা নেই, মরার চিন্তা নেই, বডি চিন্তা নেই, খালি প্রেমের প্রেম, খালি প্রেম আর প্রেম। তারা মোবাইল করতেছে, হ্যালো কি আমার ভালো লাগে না, কেন ভালো লাগে না? তোমার জন্য আমার ভালো লাগে না। এই যুবকেরও ব্যাধি হলে ভালো লাগে না, মেয়েরও ব্যাধি, কথা বলে না, মেয়ের ব্যাধি একটাই ব্যাধি, ভালো লাগে না। এই দেখেন, এই 2 দিন আগে একটা নিউজ হয়েছে, 2 দিন আগে একটা মেয়ের বয়স 11 বছর, ক্লাস 7-এ পড়ে, মার ওষুধ অর্থাৎ ক্যান্সার হয়েছে, তার মা নিয়ে ঢাকা গেছে। ওই সুযোগে যে যুবকের সাথে 11 বছরের মেয়ে রিলেশন করছে, ওই ছেলেটার ডাকে নিয়ে এসে 2জন পালাইছে। বাপ চিন্তা করে নিয়ে পাওয়া যায় না, সাথে সাথে ঢাকা থানায় ফোন করছে, খবর করছে, অপারেশন দিচ্ছে, সারা বাংলাদেশে খুঁজে 24 ঘন্টা পর ওই ছেলে আর মেয়েটা ধরছে।
ধরে নিয়ে এসে মেয়েটা জিজ্ঞেস করলো তুমি কার সাথে চলে গেছো? অমুক ছেলের সাথে চলে গেছে। তার সাথে কিভাবে পরিচয়? টিকটক করতে করতে পরিচয় হয়ে গেছে। তুমি তার সাথে কেন গেলা? ভালো লাগে না। কি লাগে না? কথা কয় না। কি লাগে না? যুবক যুবতীর একটাই মেয়েকে খালি ভালো লাগে না। ও ওই যুবক ভালো লাগে, ভালো যদি না লাগে বিয়ে করে দেবে। হ্যাঁ কথা বল। অনেক যুবক বড় হয়ে গেছে, যুবকের বয়স 20 বছর 25 বছর হয়ে গেছে, মা বাবা এই যুবকটাকে বিয়ে করাচ্ছে না। এরকম বাবা আছে না নাই? তাহলে আপনার ছেলেকে আপনি বিয়ে করাবেন না কেন? যদি ছেলে বিয়ে করতে চায়, বাবা কয় তুই নিজ পায়ে দাঁড়া। ও নিজ পায়ে দাঁড়াচ্ছে না, তোমার পায়ে দাঁড়াচ্ছে। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে ছেলের বয়স যদি 15 বছর হয়, যদি সে বিয়ের উপযুক্ত হয় তাকে বিয়ে করা দেন। একটা মানুষকে দুনিয়ায় পাঠানে 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে মানুষ দুনিয়ায় পাঠাইছে। আর তোমার ছেলের বয়স 20 বছর 25 বছর প্রেম করতে করতে দেশটা জাহান্নামে তার কন্ট্রোলে নিয়ে গেল, আর তুমি এক পায়ে দাঁড়াতে বলতেছ। ছেলেদেরকে বিয়ে করো। শীতের মধ্যে যুবকেরা খুব কষ্টে আছে। আমার ভাইয়েরা, আমার নারাজ থাকবি। আমার যুবক ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন, বাদান আমলে নিয়েছে বাদান শুনতে হবে। ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনো না। ওই জামানার মধ্যে আল্লাহ নবীর কাছে থেকে বাদান কলমা করে বাদান মুসলমান হয়ে গেছে। একটা যুবকের নামটা হচ্ছে বাদান আব্দুল্লাহ বিন বাদান সোহেল। এই সোহেল আব্দুল্লাহ বিন সোহেল বাদান কলমা করে বাদান মুসলমান হয়ে গেছে। আমার নবী যখন হিজরত করে মক্কা থেকে বাদান মদিনায় গেছে, সাহাবীরাও ধীরে ধীরে বাদান মক্কা থেকে মদিনায় গেছে। আব্দুল্লাহ বিন সোহেল বাদান মক্কা থেকে হিজরত করে মদিনায় যায় নাই। তিনি যখন মক্কার জমিনে থাকিয়ে যখন কলমা বাদান আপনার কলেমার দাওয়াত মানুষের কাছে দেয়, এরা আব্দুল্লাহ বাবা সোহেল আব্দুল্লাহকে আবু জেহেলের সাথে পরামর্শ করে এই ছেলেটাকে হাতে পায়ে রশি লাগাইয়া পায়ে বেরি লাগাইয়া বাদান ঘরের মধ্যে বাদান আটকা রাখছে। আটকা রেখেছে একদিন নয়, 2 দিন নয়, 1 বছর বাদান ওই যুবকটাকে বাদান শিকল লাগা বাদান বেঁধে রাখছে। মুসলমানের সাথে যখন বাদান যুদ্ধ যখন শুরু হয়ে গেল, কোনো এক সময় যুদ্ধ যখন শুরু হয়ে গেল, এবার সোহেল আপনার মনে মনে চিন্তা করলো, আল্লাহ আমি কলমা পড়ে মুসলমান হইলাম। আমার নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেল। নবীর সাহাবীরা আপনার কাফের বেঈমানদের অত্যাচারে হিজরত করে আপনার মদিনায় চলে গেল। আর আমার বাবা আবু জেহেলের সাথে পরামর্শ করি আমাকে শিকল দিয়া বাঁধিয়ে রাখছে। এবার ছেলেটা মনে মনে চিন্তা করতেছে আমি কিভাবে এখান থেকে বের হয়ে যাব। মুসলমানের সাথে যখন বাদাম যুদ্ধ লাগবে, এমন সময় আপনার দিন কোন হয়ে গেছে আগামী শনিবারে কুরাইশ বংশের সাথে বাদাম মুসলমানেরা বাদাম যুদ্ধ করবে, ইহুদিদের সাথে মুসলমানেরা যুদ্ধ করবে। এবার আব্দুল্লাহ বাবা সোহেলকে দেখে বলতেছে, আব্বা আপনি আমাকে যে এই যে হাতে শিকল লাগাইয়া পায়ে শিকল লাগাইয়া ঘরের মধ্যে বন্দি করে রাখছেন, আমার চাইয়া দেন, আমি আপনাদের সাথে যুদ্ধের ময়দানে যাবো। বেটা কই তুই না কলমা করে মুসলমান হইছিস, তুই কেন তুই কি মুসলমানের বিপক্ষে যুদ্ধ করবি? বলে বাবা আপনি বিশ্বাস করেন, কারণ আজ এই কলমা পড়ার কারণে আজকে 1 বছর ধরে আমাকে ঘরের মধ্যে আপনি বন্দি করে রাখছেন। মুসলমানরা যদি আমাকে যদি ভালোবাসতো তাহলে এখান থেকে আমাকে মুক্ত করে নিয়ে যাইতো, কিন্তু মুক্ত না করিয়া আস্তে আস্তে এক এক করে লয় লয় চুপে চুপে গোপনে গোপনে সব মক্কা ছেড়ে মদিনায় ওরা হিজরত করছে। যারা মক্কা থেকে মদিনায় হিজরত করছে আমার কথা ভাবে নাই, তাদের সঙ্গে আমি নাই, আমি আপনার পক্ষে যুদ্ধ করব। কথা বুঝতেছেন? এবার বাবা মনে মনে চিন্তা করতেছে ছেলে মনে হয় ভালো হয়ে গেছে, কলমা বাদাম ছাইড়িয়ে দিছে। আমার বাইরে আমার হাদিস শরীফের মধ্যে আছে অল আল্লিমুল কিতাবা অল হিকমা, তোমরা হিকমত অবলম্বন করো। ছেলেটা হিকমত অবলম্বন করছে। ছেলের হাতের শিকল ছেড়ে দিয়ে পায়ের শিকল ছেড়ে দিয়ে এই ছেলেকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে গেছে, আবু জেহেল বলতেছে সোহেল রে তোমার ছেলে আব্দুল্লাহকে যে তুমি ছাড়িয়ে দিয়ে যুদ্ধের ময়দানে আসলে
ছেলে? কয় আমার ছেলে মুসলমানের বিপক্ষে যুদ্ধ করবে, তরবারি ধরবে। আর আমার ছেলে মুসলমানের সাথে যদি যুদ্ধ করে, তরবারি ধরে, তাহলে আমাদের শক্তি বাড়বে, কারণ আমার ছেলে হলো বড় যোদ্ধা। আবু জেহেল বলতেছে তোমার ছেলে কলমা করে মুসলমান হয়েছে, সে কোনদিন আমাদের দলে কি কোনদিন ভর্তি হইতে পারে? এবার সোহেল বলতেছে না না, আমি আমার ছেলে আর ওই নবীর পিছনে যাবে না, মোহাম্মদের পিছনে যাবে না। এই বলিয়ে এই ছেলেটা বলে আব্বা চিন্তা করো না, মুসলমানরা যদি যুদ্ধ করতে আসে আমি তাদের সাথে আগে লড়াই করব, মরতে যদি হয় আমি আগে মরবো, মুসলমানের সাথে আমি আগে লড়াই করব। এই বলিয়া ছেলেটা বাদান ঘোড়ায় চড়ে এমন জোরে ঘোড়া বাদান টান দিয়ে ছেলেটা দৌড় বাদান নবীর সাহাবীদের কাছে যাওয়া দান হাজির হয়ে গেছে। চিল্লে কলমার হাওয়া। আবু জেহেলের দলের সৈনিকেরা যায় সোহেলকে দেখে বলতেছে সোহেল তোমার ছেলে আব্দুল্লাহ বিন সোহেল নাকি মুসলমানের বিপক্ষে তরবারি ধরবে, কিন্তু তরবারি ধরে না। দেখো এই পোড়া নিয়ে দৌড়া চলে যাচ্ছে, মুসলমানের দলে ভর্তি হয়ে গেছে। এবার সোহেল মনে মনে চিন্তা করলে আমার ছেলে যে এত বড় কাম করবে আমি তো জানি না, যদি জানতাম আমার ছেলের পায়ের শেকলটা আমি খুলে দিতাম না। আবু জেহেল বলতেছে সোহেল এইবার এত বড় সর্বনাশ করলি, তোমার ছেলে মুসলমানের যদি পক্ষে যায় আর যদি লড়াই করে আমরা এই ময়দানের মধ্যে 1 ঘন্টাও তো টিকতে পারবো না, কারণ তোর ছেলের তরবারির কাছে। তোমার ছেলেটাকে কেন ছেড়ে দিলে? সোহেল বলতেছে আমার ছেলের ভিতরে যে এত চালাকি ছিল আমি তো জানি না, খুব হিকমত অবলম্বন করে আমার ছেলে চলে গেছে। ছেলেটা যখন নবীর সাহাবীদের ওখানে বাজান চলে গেল, ডেকে বলে আব্দুল্লাহ বিন সোহেল তুমি ওই মুক্তি হলে কিভাবে? কারণ তোমাকে পায়ে শেকল লাগাইয়া, হাতে শেকল লাগাইয়া 1 বছর ধরে তোমাকে ঘরের মধ্যে বন্দী করে রাখছে, তুমি কিভাবে মুক্ত হয়ে আসলে? সোহেল সব ঘটনা বলে দিল। আল্লাহ নবী বলেছে ওয়া হাল্লিমুল কিতাবা ওয়াল হিকমা, বিপদে বলে তোমরা হিকমত অবলম্বন করো। আমি ঠিক হিকমত অবলম্বন করি। আমি বলেছি মুসলমানের বিরুদ্ধে আমি অস্ত্র ধরবো, আমাকে ছাড়িয়ে দেন। আমি এই বলিয়া যখন আমাকে ময়দানে নিয়ে আসছে আমি এই ফাঁক দিয়ে এখানে চলে আসছি। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী চলে গেলেন, তোর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার যখন রাষ্ট্র প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় ইহুদিদের সাথে বাদান লড়াই শুরু হয়ে গেল। ওই লড়াইতে আব্দুল্লাহ বিন সোহেল বাদান অংশগ্রহণ করছে। মুসলমান ইহুদিদের মধ্যে বাদান 3 দিন ব্যাপী বাদান লড়াই করতে করতে আল্লাহ মুসলমানদেরকে বাদান বিজয় দিলেন। সুবহানাল্লাহ বললেন না? ওই জামানার মধ্যে একজন নারী নেতৃত্ব দিয়েছিলেন, ওই মেয়েটার নাম হলো বাদান সুফিয়ান। এই মেয়েটা সুফিয়ান নামে মহিলাটা বড় বাদান বড় বাদান পালোয়ান ছিল, বড় যোদ্ধা ছিল। ওর সাথে যুদ্ধ করিয়া বাদান ইহুদিরা বাদান হেঁটে গেল, মুসলমানদের আল্লাহ বিজয় দিল। এবার সুফিয়ান নামে মহিলাটা বলতেছে আমি মুসলমানের সাথে যুদ্ধের ময়দানে যাব, আমি লড়াই করব। মুসলমানের যদি বুকের পাটা থাকে তাহলে আমি সুফিয়ান আমার সাথে তোমরা লড়াই করো, আর যে আমাকে লড়াইতে হারাইতে পারবে আমি তার সাথে তাকে আমি বিবাহ করব। বাদান একজন মুসলমান বাদান আগে জানাই আমি কেমন করে একজন মহিলার সাথে লড়াই করি। কথা কি বাদান বুঝতেছেন? কেউ যায় না। সুফিয়ান ঘোষণা দিলেন আগামী শনিবারে আমি লড়ার ময়দানে যাব, যদি মুসলমানের বুকের পাতা থাকে আমার সাথে লড়াই করবে, আর আমাকে যদি লড়াইতে পরাজিত করতে পারে আমি তাকে স্বামী বলে স্বীকার করব, তাকে আমি বিয়ে করব। বাদান নবীর একটা সাহাবী বাদান যায় নাই, তখন প্রেসিডেন্ট ছিলেন বাদান হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বললেন না? এবার আব্দুল্লাহ বিন সোহেল তরবারি নিয়ে ওই ময়দানে যা বলতেছে ও যুবতী মহিলা আমি তোমার সাথে কুস্তিতে লড়বো। দুজনের মধ্যে বাদান তুমুল আকারে বাদান লড়াই হয়ে গেল। ও বাদান এই মেয়েটার এত সুন্দর চেহারা,
চোখ দাদানো চেহারা ও বাদান এত সুন্দর চেহারা শরীরকে বাদান ফিটিস মেয়েটা যেমন উৎসাহ যেমনি বাদান স্বাস্থ্য তেমন বাদান সুন্দর ওই মেয়েটা আপনার যখন অশ্লীল ভাবে যখন আসে একটা যুবক তার দিকে তাকালে ওই যুবকটা বাদান সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে যায়। এবার আব্দুল্লাহ বিন সোহেলের সামনে যখন এই মেয়েটা বাদান দাঁড়াইছে আব্দুল্লাহ বিন সোহেল মেয়েটার দিকে বাদান তাকাইছে। আল্লাহ বলেছেন যদি মহিলার দিকে তাকান যায় একবার যদি মহিলার দিকে তাকান যায় আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার যদি মহিলার দিকে তাকান যায় তার আমল নামায় আল্লাহ গুনাহ লিখবে। আজকালকার যুবক ছেলেরা বলে হুজুর মিয়ার দিকে মহিলার দিকে যদি এক নজর তাকান যায় আল্লাহ যদি গুনাহ লেখে আল্লাহ যদি মাফ করে দেয়, দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমল নামায় গুনাহ লেখে। হুজুর এক নজরে ১.৫ ঘন্টা তাকা থাকবো চোখের পলক ফেলবো না। রাস্তা দিয়ে যাই রে যুবক রাস্তা দিয়ে যায় পড়ার যুবতী মিয়া দেখলে কুতুতায় আসায় যুবক কুতুতায় আসায় জোরকন ঠিক কিনে। এবার আল্লাহ কোরআনের কথা মনে হইল নারীকে দেখলে তুমি নিম্নগামী করো কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমরা যদি অন্য নারী দেখো চোখটা নিম্নগামী করে। এবার সোহেল চোখটা নিম্নগামী করে বাজান দ্বারা আছে এমন সময় সুবিয়া নামে নয় পালোয়ানটা বলতেছে মহিলাটা বলতেছে ওগো যুবক তুমি নাকি যুদ্ধ করবার জন্য আমার কাছে আসছো আর আমাকে দেখে তুমি ভয় পাইয়া নিচের দিকে তাকাচ্ছ আর আমার চেহারার দিকে তুমি তাকাও না। এবার সোহেল বলতেছে এবার আব্দুল্লাহ বিন সোহেল বলতেছে না এই জন্য আমি তোমার দিকে নিজ দিকে আমি মাটির দিকে মাথা দেই নাই কারণ তুমি এমন অস্থির ভাবে আসছো তোমার দিকে চোখ রাখান যায় না। তবে যুদ্ধের ময়দানে যখন আসছো আমি তোমার সাথে যুদ্ধ করবো। ওই মেয়েটার সাথে বাদান আব্দুল্লাহ বিন সোহেলের বাদান তুমুল আকারে বাদান যুদ্ধ হয়ে গেল। যুদ্ধ করতে করতে ওই মেয়েটাকে বাদান আব্দুল্লাহ বিন সোহেল বাদান পরাজিত করলো। আল্লাহ সোহেলকে আল্লাহ বিজয় দিয়ে দিলে। বিজয় যখন মুসলমান হয়ে গেল আব্দুল্লাহ বিন সোহেল ধীরে ধীরে বাদান চলে আসলো। মিয়াটা বলেছে যেই যুবকটা আমাকে পরাজিত করবে সেই যুবকটাকে বিয়ে করব। এবার ওই মেয়েটা সুফিয়ান দেখে দেখে বলতেছে আব্দুল্লাহ বিন সোহেল তুমি আমাকে পরাজিত করছো তুমি আমাকে বিয়ে করো। বলে না না আমি তোমাকে বিয়ে করব না কারণ মুসলমানকে গালি দিছো মুসলমানকে কাপুরুষ বলে তুমি ঘোষণা দিছো কেউ যায় নাই। মুসলমানরা কাপুরুষ না মুসলমানরা হলো বীরের বাচ্চা চিল্লা কোন ঠিক কিনে। আমি তোমাকে বিয়ে করবো না এই বলে হযরত আব্দুল্লাহ বিন সোহেল বাদান চলে আসলেন। এবার মিয়া তা নিজেই গোড়া নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মদিনার প্রেসিডেন্ট আবু বকরের কাছে যে বলতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক আপনার এই সাহাবী আব্দুল্লাহ বিন সোহেলের সাথে আমি লড়াই করছি আমি ঘোষণা দিয়েছি আমি যদি যুদ্ধে পরাজিত হই আব্দুল্লাহকে আমি বিয়ে করব। আমি তো যুদ্ধে পরাজিত হয়েছি এখন আমি আব্দুল্লাহকে বিয়ে করতে চাই। হযরত আবু বকর সিদ্দিক বলেন আব্দুল্লাহ এই মেয়েটা যা বলছে সেটা কি সত্য? বলে হ্যাঁ মেয়েটা আমার কাছে যুদ্ধে পরাজিত হয়েছে কারণ মুসলমানকে গালি দিছে আমি সহ্য করতে পারি নাই এই জন্য যুদ্ধের ময়দানে গেছে তাকে পরাজিত করছি। এবার হযরত আবু বকর সিদ্দিক বলে আব্দুল্লাহ তুমি এই মেয়েটাকে বিয়ে করো। বলো হুজুর আমি এই মেয়েটাকে বিয়ে করতে পারি যদি মেয়েটা যদি কলমা পড়ে মুসলমান হয় তাহলে আমি বিয়ে করব। মেয়েটা যদি ইহুদি থাকে মুসলমানের সাথে ইহুদির কোনোদিন বিয়ে হয় না চিল্লা কোন ঠিক কিনে। কারণ আমাদের দেশে অনেক মানুষ সে হলো মুসলমান আর মেয়েটা হলো খ্রিস্টান বিয়ে করিয়া সংসার করছে। তার বাস্তব প্রমাণ আমাদের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে
জয় হলো বাজার মুসলমানের বাচ্চা। আর তার আপনার প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেটার বউ হলো বাজার খ্রিস্টান। সে কিন্তু খ্রিস্টান ধর্ম বাজার ছাড়িয়ে দেয় নাই। একই ঘরের মধ্যে বাজার দুইটা ধর্ম পালন হয়। আপনার বেটার বউ পালন করে বাজার খ্রিস্টান ধর্ম, আর জয় পালন করে বাজার মুসলমান ধর্মে। যেই বাড়িতে একই ঘরে বাজার আপনার খ্রিস্টান ধর্ম পালন হয়, একই ঘরে বাজার মুসলমান ধর্মে পালন হয়, ওরা মুসলমান হইতে পারে না। চিল্লা পান ঠিক কিনে কথা কি আমি খারাপ বলতেছি নাকি? তাহলে সেই বাড়িতে খ্রিস্টান ধর্ম পালন হয় সে করে, আর সে করে ইসলাম ধর্ম পালন হয়, ওরা খাঁটি মুসলমান হইতে পারে না। ওরা মুসলমান নামে লিবাস করে বাংলাদেশের আপনার 95% মানুষ হচ্ছে হলো মুসলমান, তাদেরকে ধোঁকা দিচ্ছে। কথা কম না কেন? আল্লাহর নবীর জাতীয় সংসদ ছিল, সংসদ ভবন ছিল মসজিদে নববী। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এদিক টাকা খারাপ লাগতেছে নাকি? নবীর জাতীয় সংসদ ছিল মসজিদে নববী, আর আমাদের জাতীয় সংসদ হলো বাংলাদেশ জাতীয় সংসদ। আছে না নাই? আচ্ছা, আমাদের মসজিদের মধ্যে যদি মমতাজের মতো নর্তকী আসে, যদি জ্ঞানের দেয়ার না আছে, আপনারা মানা দিবেন? কথা কয় না না। এই মাদ্রাসার মধ্যে মমতাজ আছে, যদি গান গায়, আপনাদেরকে মানা দিবেন? নষ্ট হবে কথা। ঠিক আমাদের জাতীয় মসজিদ হলো জাতীয় সংসদ ভবন। এই জাতীয় সংসদ ভবনে মমতাজের মতন একটা নর্তকী দিয়ে ড্যান্স দিয়ে গান গাইছে। সেই মমতাজ লাইসে সংসার নষ্ট করে দিয়ে তার কোনে বলেছে, আমার বহুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, কোথায় রইলেন তাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন তাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা। ও যে এরা ছাত্রদের রক্ত নিয়ে হুলি খেলেছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, ওই কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, ওই যে দলের মানুষকে ফেলে রেখে বুবু দিল্লি পালাইছে, দলের মানুষকে ফেলে রেখে বুবু দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া, উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, সিল্লে কম ঠিক কিনে সংসারটা নাইছে নুচে নষ্ট করে ঠিক করে বলেছে বাবুর বাড়ি। কথা বল, দেশটা জাহান্নামের ধার বন্ধ দিয়ে সেই মা সন্তানকে মায়া করল না। মামুর বাড়িতে বসে আছে, এরা শাস্তালে বসে কয় যে মাছবে মাছবে, তোর মা বই বেঁচে গেছে। তোর মা না 5 তারিখে ভাষণ দিবে চাইছিল ছাত্রদের উদ্দেশ্যে, যেই ছাত্ররা শুনছে মা জাতির আপনার ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দিবে, তোর মার না বাড়ি ভেঙে ভালেছে না। তোরা বিপদে বসছিস, তাহলে চুপচাপ থাক, থেকে থেকে এই যে আমি লেগুলো করে দিই। তুমি যত ফল দিতে বলে গেল, দোষটা কি আমার? কথা কেন খারাপ বলতেছি? তাহলে চুপচাপ থাকো। আবার জায়গা জায়গাতে আবার ফুসলে উঠছে, যেগুলো ফুসলে উঠছে তখন ছাত্ররা খেয়ে ব্যালকের বাড়ি হাল বাইক দিয়েছে। দেখ এত তাড়াতাড়ি কি বাংলাদেশের মানুষ বলবে যে শত শত নয় হাজার হাজার মানুষের রক্ত নিয়ে হুলি খেলেছে, আবার তুমি দেশে আসতে চাও কোন সাহসে? এই বাংলাদেশের হক্কানি আলেমদেরকে জেল খাটাইছো তুমি।
বিশ্বের মধ্যে এই জমিনের উপরে এই আকাশে বাতাসে কলেমার পতাকা উঠবে, চিল্লাকন মারহাবা। ভাইজান, আজ দেশের আলেম ওলামাদেরকে জেলের মধ্যে অনেক বসছে। আমার মতো লোক রাস্তাতে যাইতে পারিনি, অ্যারেস্ট করে ধরে নিয়ে গেছে। না না, আমি কি রাজাকার ছিলাম? আমার দোষটা ছিল কি? কোরআনের কথা বলছি। আল্লাহ কোরআনের মধ্যে বলছি, ওয়াজা আল্লাহ, আপনার আসান তো ইনশাআল্লাহ, ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলে ওয়াজা আল্লাহ, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। কথা কার? আল্লাহ বলেন একটা নেককার পরহেজগার ইমাম বানা। সেই ইমামটা কিসের ইমাম? মসজিদের ইমামের কথা বলছে না। না, আল্লাহ বলে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা আপনার একটা নেককার পরহেজগার ইমাম বানা। সেইটা হলো বাদান ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো বাদান আপনার এমপি। রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। কথা কার? না, এই কথাটা আমি বানালাম, আয়াতটাকে আমি বানালাম। কোরআনের কথা কার? তাহলে আল্লাহ বলল ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো এমপি। রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। সেই ইমাম বানাইতে 16টা বছর আমাদের ইমাম বানাতে দেও না। কেউ যদি ভোট দিতে গেছে জোর করে ভোট, দিনের ভোট রাতে নিছে। জনগণ ঠিক কিনা? খারাপ লাগতেছে নাকি? আমাদের এলাকায় এক মুরগি ভোট দিতে যাচ্ছে, চাচা কয় টাকা ভোট দিতে, তো চাচা গেছে। চাচা বলতেছে, চাচা আপনার ভোট হয়ে গেছে। কও কি কখন হয়েছে? রাত্রে হয়ে গেছে। ভোটটা দিনে হয়, তাই সরকারের সময় ভোট রাইতেই হয়। আহা, ভাইয়ের নাম কি? আপনার নাম কি? বোরহানুল আরবি। আপনার আপনার নাম? মোকসেদ আলী মোল্লা। এই ভাইজানের ভোট যদি কেউ দিতে যায়, নিশ্চয়ই ভাইজানের আপনার নাম বলা লাগবে। কথা কয় ভাইয়ের নাম বোরহানুদ্দিন, বাবার নাম মোকসেদ মোল্লা। জিজ্ঞেস করবে ভাই ভোট যদি কেউ দিতে যায়, বলতে হবে আমার নাম বোরহানুদ্দিন, বাবার নাম মোকসেদ মোল্লা। তাহলে তোর বাবার পরিচয় বন্ধ দিয়ে মোকসেদের নাম দিলে তোর কি মোকসেদ জন্মাইছিল? নিশ্চয়ই তুই জানো। কথা বল। এই ধরনের ভোট বাংলাদেশে 16টা বছর হচ্ছে। আল্লাহ বলে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা ইমাম বানাও, নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমাম বানাতে গিয়ে বাপের নাম পুরো তোরা ভোট দিছে। যারা ওরকম করে ভোট দিছে, ওরা ওদের বাপের নাম ঠিক নেই, অবশ্যই ওটা আরো শুনবে। এদিক টাকা আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়ামতের ভালো করে লক্ষ্য করে সুন্নাতের আমলে নিয়ত এবং শুনতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল বাদান মদিনার প্রধান প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বললেন না? জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমি বলতেছিলাম আজকে দেশের যুবকেরা মাদকে আসক্ত হয়ে গেছে, মোবাইলে আসক্ত হয়ে গেছে। মোবাইলের কথা তো বলছি, বাদাম মাদকে আসক্ত হয়ে গেছে। যারা খায় বাদাম গুল ওরা করে, আর যারা খায় মদ তারা পাবে না কোনোদিন বাদাম জান্নাতের পথ। কথা বুঝতেছেন না? ও বাদাম যারা খায় বাদাম গুল ওরাই করে বাদাম গুল, আর যারা খায় বাদাম মদ ও বাদাম পাবে না জান্নাতের পথ। যারা খাবে গাঁজা আল্লাহ দিবে বাদাম সাজা, আর যারা খাবে বিড়ি তাদের ইমানে ধরবে বাদাম কিরি। যারা বিড়ি খাবে তাদের
বাদান বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেবু দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দেহ ওর বউ তাকে কেমনে রে আল্লাহ রে জনগণ ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বড় মুখের কাছে যখন মুখ দেয় বউ খালি মুখ গুলো স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ নেই, তুমি মুখ গুলো ওকে। বউ কয় শরম করে, লজ্জাও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের বিড়ি খাওয়া বিরাজ করতে পারো না, তোমার বহুত কষ্ট দেও। যারা বিড়ি খায় তারা মনে মনে ভাবতেছে ওটা ভাবছেন তিনি বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে না। আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ 200 কোটি বার। হ্যাঁ জায়েজ 200 কোটি বার। খাওয়ার একটা জায়গা আছে, ভাত খাবেন ঘরে আদবের সাথে বসে, আর বিড়ি খাবেন কোথায়? সেটা টয়লেটের মধ্যে। মানুষ টয়লেটের মধ্যে বিড়ি খায়। যদি বলে হুজুর কিভাবে দেখছেন, আমি নিজে দুই চক্ষু দেখি। রমজান মাস যখন আজান দিচ্ছে আমি স্ট্যান্ডে করে ওষুধ দিয়ে নামাজ পড়বো, আর টয়লেটের কাছে দাঁড়িয়ে দরজা বন্ধ, ধুমো গোল হয় বের হচ্ছে। এখানে আগুন ধরলেন, নক করলেন, উনি সিঙ্গেল দিচ্ছে। বলা কেন নাম ওখানেই আছে। আবার এই বছর নতুন কিছু দেখলাম, এক মুরব্বী টয়লেট থেকে বের হতে তা মুখ করতেছে, চাষা কি খাবার? পান খাচ্ছি। চলে গেছিলেন টয়লেটে, টয়লেটে গেছিলেন, আপনি পান খেলেন না টয়লেট করলেন, হয় পান না খালি আমার টয়লেট হয় না। এই মুহূর্তে পান খান, এর মধ্যে ডেলিভারি না না, আপনি পান খান, আমি নিষেধ করি না। টয়লেটের মধ্যে আপনি পান খান, টয়লেটের মধ্যে যদি পান যদি জায়েজ মনে করে খান, তাহলে একটু গু তুলে আসুন মনে করে খান। বাস্তবের সাথে মিল করে কথা বলি, তেল তেলে সংসারী করেন। এগুলো করেন কেন? এগুলো করেন কেন? কত ক্ষতি আপনার জানেন? তেল দিলে সংসারে বলে না, স্টেপটার কথা হয়। জীবনে আপনাদের গাঙ্গি থানায় আসবো না হয় না আসবো, এক গাঙ্গি থানায় না আসলে বাপ সংসারে কি হবি? এ বাবা যান কেন? শোনেন, আরে পোষা মাসকে হেরিয়ে মতেন আপনি খুশি আর ধুয়ে দিবে, আমার স্বামী ভালো কাজে গেছে। খুব খারাপ লাগতেছে নাকি? আচ্ছা আখিরে মোনাজাত পর্যন্ত আসান্তে ইনশাআল্লাহ। আচ্ছা আখিরে মোনাজাত করে আমার সাথে, আমি মোসাবির মানুষ, আমি মোনাজাত করো, মোসাবিদের দোয়া আল্লাহ কবুল করে। আমার সাথে মোনাজাত করে বাড়ির দেবেন, কারাকারিতে হাত তুলে দেখেন তো দেখি। আলহামদুলিল্লাহ, খুব খুশি হবে। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন মুসলমান ভাইরে, হযরত ওমর যখন মদিনার বাদশা প্রেসিডেন্ট, মদিনার 2 নম্বর প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ তো বললেন না। এই ওমরের জামানায় একটা ছেলে মক্কা ছেড়ে বাদশা মদিনায় বাদশা যাচ্ছে ব্যবসা করবার জন্য। মরুভূমির ভিতরে দিয়ে বাদশা আপনার একটা উট নিয়ে বাদশা যাচ্ছে। ও বাদশা উট নিয়ে যাইতে 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 অর্ধেক রাস্তা যখন বাদশা অতিক্রম করেছে, অর্ধেক রাস্তা অতিক্রম করছে, এই যুবকটার বাদশা আপনার ক্লান্তি হয়ে গেছে। বাদশা ক্লান্তি দূর করবার জন্য এই ছেলেটা চিন্তা করতেছে, আল্লাহ আমি ক্লান্ত হয়ে গেছি, আমি কোথায় যা ক্লান্তি দূর করবো? লক্ষ্য করে দেখে বাদশার খেজুরের বাগান দেখা যাচ্ছে। ওই যুবকটা উটের থেকে নামিয়ে আপনার উটটাকে গাছের নিচে বাদশা রাখিয়ে যুবকটা খেজুরের গাছের সাথে এরকম করে হেলান দিয়ে বাদশা বইছে। মৃদু মৃদু বাদশার বাতাস আসতেছে, ক্লান্তি শরীর ও বাদশার সঙ্গে সঙ্গে যুবকটা বাদশার ঘুমে এসে গেছে। যুবকটা 2-3 ঘন্টা ঘুম থেকে জেগে দেখে আপনার কাছে বাদশা আপনার উটটা বাদশা হারিয়ে গেছে, বাদশা উট নাই। যুবকটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি 350 মাইলের রাস্তা আমি অতিক্রম করব, মাত্র কেবল অর্ধেক রাস্তা আমি অতিক্রম করেছি। এখন যদি
আমার উটনি না পায়, উটনিটাকে যদি না পাই আমি তো কেমন করে যাবো? কারণ মরুভূমির মধ্যে আপনার মুখের মধ্যে পানি পিপাসা লাগে, কারণ মরুভূমির জাহাজ হলো উট, উটের মধ্যে আমার পানি রয়েছে, আমার খাদ্য রয়েছে। আল্লাহ, আমি যদি উটটা হারিয়ে ফেলি এই মরুভূমির মধ্যে থেকে আমি আর বাদ কোনোদিন যাইতে পারবো না, আমার মায়ের মুখ আমি কোনোদিন দেখতে পারবো না। এই বলে যুবকটা আপনার উটনিটাকে বাদান খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে যা দেখে একটা খেজুরের বাগান আছে, ছোট ছোট বাগান খেজুরের গাছ, ওই বাগানের মধ্যে উটনিটা যায় বাদান আপনার ওই খেজুর গাছের আগা পোকা বাদান খাইছে। একটা মুরব্বী তার হলো বাগান, ওই বাগানের মালিক বাদান এসে দেখে, এই বাগানের মালিক হলো মুরব্বী মানুষ, এসে দেখে উটনিটা কার, আমার বাগানের গাছ বলে খায়া তো একবারে সারে সর্বনাশ করে ফেলবে। এই মুরব্বী মানুষ একটা লাঠি নিয়ে উটনিটাকে যখন বাড়ি দিছে, অমনি উটনিটা জমিনের মধ্যে পড়ে বাদান মারা গেছে। এবার যুবকটা উটনিটা খুঁজতে খুঁজতে যা দেখে উটনিটা আপনার বাগানের মধ্যে পাওয়া গেছে, কিন্তু জীবত না, উটনিটা বাদান মারা গেছে। কিন্তু একজন মুরব্বীর হাতে বাদান লাঠি রয়েছে, ওই মুরব্বীকে যা বলে, চাচা আমার উটনিটাকে কে মারছে? ভাই আমি মারছি, আরো মারবো, মরার উপরেও বাড়ি, মরার উপরেও উটনি মারা গেছে, তার উপর আবার বাড়ি দেওয়ার দরকার আছে। 16 বছর 17 বছর 18 বছর আগে দেখছি যে আন্দোলন করবেন নিয়ে একটা লোকে মাইয়ে তার লাশের উপরে ব্যালেন্স দিচ্ছে। কথা বল, তাহলে যারা মানুষ মারে ফেলছে, মানুষ মারে লাশের উপরে ব্যালেন্স দেয়, ওরা ভালো মানুষ হইতে পারে না। কথা বল না কে? এই যে ওদের যে বাড়ি ঘর পোড়া দিছে, এদের রাজনীতি হলো হিংস্র রাজনীতি। আপনি যদি একটা বাড়ি দিয়ে থাকেন, একটা বাড়ি পোড়া থাকেন, ওরা যদি কোনোদিন ক্ষমতা আসে আপনি 3 বাড়ি পোড়াইবেন। আপনি যদি ওদেরকে ওদের শরীরে যদি একটা কপ দিয়ে থাকে, যদি ওরা কোনোদিন ক্ষমতা আসে আপনি 3 কপ দিবে। মনে রেখো, মনে রেখো। হ্যাঁ আমার ভাইরা, এবার যুবকটা রেগে গেলেন, মুরব্বী আমার উটনিটাকে আপনি মেরে ফেললেন। মুরব্বী বলতেছে আমি আরো মারবো, মরার উপরে বাড়ি। ছেলেটা আর রাতটা সহ্য করতে না পারে মরা একটা খেজুরের ডাল ছিল, এই মরা খেজুরের ডাল নিয়ে মুরব্বীর গায়ে বাঁধান আঘাত করছে। এটা মারার উদ্দেশ্য না, রাতটা মিটানোর জন্য বাড়ি মারছে। হঠাৎ করে মুরব্বীর এক জায়গা লাগছে, মাথায় লাগছে, জমিনে করে মুরব্বীটা মারা গেছে। ছেলেটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ উটনি তো মারা গেছে, আমি রাগ সেক দিতে কি সেক দিতে পারিনি, রাগটা মিটানোর জন্য। ওই মারার উদ্দেশ্য না, হঠাৎ করে বাড়ি মারছে, মুরব্বীটা মারা গেছে। আল্লাহ আমি কার বাবাকে হত্যা করিলাম, কার স্বামীকে মারলাম, কোন ছেলেকে ইতিম করলাম, কার স্বামীকে আমি, কার বিবিকে আমি বিধবা করলাম। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে তুমি আসামি করো না। ছেলেটা ইচ্ছা করলে বাদান পালিয়ে যেতে পারতেন, কিন্তু ছেলেটা পালায় নাই। ছেলেটা মনে মনে চিন্তা করতেছে কার বাবাকে আমি মারছি, এই নিহত ব্যক্তির স্বজন যদি বাদান আছে তার কাছে লাশটা পৌঁছে দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব। এই বলে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত বাদান দ্বারা আছে। একটা মানুষ এই লোকটার খবর নেওয়ার জন্য আসে না। ছেলেটা বাদান পূর্ব দিকে তাকায় কোন লোক আছে কিনা, উত্তর দিকে তাকায় আছে কিনা, দক্ষিণ দিকে তাকায় আছে কিনা, পশ্চিম দিকে তাকায় দেখি কেউ আছে কিনা। যদি আছে এই লাশটাকে তাদের কাছে পৌঁছা দিয়ে আমি বিদায় হব। এবার দেখা যাচ্ছে আসর নামাজের পরে 2টা ছেলে, যুবক ছেলে বাদান বাগানে আসিয়া লাশের পাশে দাঁড়াইয়া বলতেছে আমার আব্বাকে কে মারছে? এই ছেলেটা বলতেছে আমি মারছি। বলা দুই ভাই খেজুরের কাছ আর ডাল হাতে নিয়ে ছেলেটাকে এমন পিটেইছে, এমন মার মারছে, এমন মারা মারছে, গায়ে চামড়া ফেটে গেছে, বাদাম গোস্ত বের হয়ে গেছে, রক্ত গুলি টাচ টাচ করে বাদাম জমিনের মধ্যে পড়তেছে। 2টা ছেলে এই ছেলেটাকে আপনার খুন বেদাম মারবার পরে হাতে রশি লাগাইয়া হযরত ওমরের দরবারে দা বলে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন বিচার চাই, বিচার চাই, বাবা হত্যার বিচার চাই। ওমরের দরবারে হাজির করলেন, হুজুর এই যুবকটা আমার বাবাকে মারছে, আপনি বিচার করেন। হযরত ওমর
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দেখে দেখে বলতেছে, যুবক এই যেই দুই যুবকটা আমার কাছে অবজেকশন করলো, এই দুইটা যুবকেরা বাবাকে তুমি মেরেছো? বলে হ্যাঁ আমি মারছি। বলে তুমি জানো তুমি যে মানুষ মেরেছো, জানো ইসলামের বিধান হলো আল কাতু বিল কাত, ইয়াত বদলে ইয়াত, হাতের বদলা হাত, খুনের বদলা খুন, চোখের বদলা চোখ হলো ইসলামের বিধান। সুবহানাল্লাহ। তুমি তোর বাবাকে মারছো, তোমাকে ফাঁসি কাস্তে ঝুলাইয়া দুনিয়ার থেকে বিদায় করে দিব। এবার যুবকটা বলে, আমিরুল মুমিনিন আজকে যদি দুনিয়ার বিচার আপনি যদি করেন, কিয়ামতের ময়দানে এই বিচারটাকে আল্লাহ পুনরায় উত্থাপন করবে। হযরত ওমর বলে, যুবক রে, শরীয়তের বিধান যদি শরীয়তের বিচার যদি তুমি মেনে নাও, কিয়ামতের ময়দানে আল্লাহ দ্বিতীয়বার এই বিচার উত্থাপন করবে না। সিল্লা কন্নার হাওয়া। আমাদের দেশে একাত্তরের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাহেব প্রধান সাধারণ ক্ষমা করেছিল, আর তার মিয়া 50 বছর পরে এসে প্রধান তার বিচার করছে। এমন কি নিজে হাতে একটা লোকে বাজান ফাঁসির আসামিকে নিজে হাতে যাইয়া ছুরি দিয়ে জবাই করছে। বাড়ি পড়াইছে বা লক করে বলছে, একটা বাড়ি পড়াইছে তোমার 10টা বাড়ি পড়াইবে, ও একটা দিশা 10টা কপ খাওয়া লাগবে। আমার ভাইরা, এবার যুবক বলি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি আমার বিচার করেন, তবে আমার একটা শর্ত, হযরত ওমর বলল তোমার ফাঁসি হবে আগামী জুম্মাবার, জুম্মা নামাজ পড়ে তোমাকে ফাঁসি কষ্টে ঝুলাইয়া তোমাকে ফাঁসি দিব। যুবকটা বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমাকে ফাঁসি দেন, আমার কোনো দুঃখ নাই, তবে আমাকে 1 মাসের ছুটি দিতে হবে। হযরত ওমর বললেন, তোমাকে কেন 1 মাসের ছুটি দিব? ঠিক বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি ঋণ আছি, আমি ঋণ আছি, আমি ঋণ আছি, আমি ব্যবসা করেছি, প্রায় 50 জন লোকের সাথে লেনদেন করেছি, আমি কিছু মানুষের কাছে আমি টাকা পাবো, আর কিছু মানুষ আমাকেও আমার কাছে টাকা পাবে। আমিরুল মুমিনিন এই জন্য ঋণটা পরিশোধ করব, আপনি আমাকে 1 মাসের সময় দিতে হবে। এবার যুবক যখন এই কথা বলে, হযরত ওমর বলল, যুবক রে, ফাঁসির আসামিকে ছুটি দেওয়ার ইসলামের কোনো বিধান নাই। হযরত ওমর যখন এই কথা বললেন, যুবক বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তা যদি আপনি আমাকে ছুটি না দেন, তাহলে আমি যে ঋণ আছি, ঋণের দায় আপনি মাথায় নেন। হযরত ওমর বলল, না না, আমি ঋণের দায় মাথায় নিতে পারবো না, কারণ হাদিস শরীফের মধ্যে আছে, কোন ব্যক্তি 3 পয়সা পরিমাণ যদি ঋণ নিয়ে যদি মারা যায়, কিয়ামতের ময়দানে 700 রাকাতের নামাজের সওয়াব দিতে হবে। 700 রাকাতের নামাজের সওয়াব দিতে হবে। তুমি যে দরবেশ বাবা, তুমি যে মানুষের কোটি কোটি টাকা মাইরে দাড়ি কেটে পলান মিছিলে, কিয়ামতের ময়দানে যে 2-3 পয়সা পরিমাণ দিন থাকলে 700 রাকাত নামাজের সওয়াব দিতে হবে, তুমি কয় ওয়াক্ত নামাজ পড়ছো? কথা কয় কথায় কথা আমার কেন হবে, কি আল্লাহ হবে? ঠিক আছে না? বাঙালি কয়দিনের কথা সহ্য করবি? বাঙালি আপা মা শোনতা সব খেলার জন্য যখন রেডি হয়েছে, টাকা দেখা যে মাথা পেল আর নাকি বলেছে বলেছে শালা দাড়ি কেটে বলেছে। বাংলাদেশে বিএনপি আর জামাতের ইসলামের উপরে যত নির্যাতন হয়েছে, তার থেকে দেশে নির্যাতন করছে বাংলাদেশের হকখানি আলেম ওলামার উপরে। আচ্ছা, আপনারা কি দেখছেন বাংলাদেশের কোন আলেম ওলামা দাড়ি কেটে বলেছে? একটা বলে নাই। আর তোমরাই বললে খেলা হবে, আসো খেলি, খেলতে থেকে বাঙালি রেডি হয়েছে, বলেছে দাড়ি কেটে তুমি বলেছে। তোমাদের ওই দাড়ি আল্লাহ রাসূলের সন্তুষ্ট জনেরা দাড়ি রাখো নাই, এই দাড়ি রেখেছ বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। তাই যদি না হয় আমাদের উপরে এত বুলডোজার চালাইয়া আমরা একটা লোক দাড়ি কেটে পালালাম না, আর তোমাদের খেলা শুরুই হয় নাই, দাড়ি কেটে পালাইছে। আমাদের দলের লোক কি নামাজ পড়ে না? তোমাদের দলের লোক নামাজ পড়ে, আমি কি না করি?
আর ইহুদিরা কি নামাজ পড়ে না? কথা কয় না। ইহুদিরা কি দাড়ি রাখে না? ইহুদিদের নামাজ আর ইহুদিদের দাড়ি আর তোমাদের নামাজ তোমাদের দাড়ির মধ্যে কোনো পার্থক্য নাই। অপমান করে গেছে দরবেশ বাবা। কি বাবা? আবার কতগুলো পলা লয়া দাড়ি রাখে না জীবনে, এখন দাড়ি রেখে এখন হুজুর সাজছি। তাহলে বোঝা গেল খেলা দেখলি তোমরা দাড়ি রাখো, আর বিপদ দেখলি দাড়ি রাখো। খরচ বদলাও। আমরা মুসলমান, যাদের ভিতরে ইমান আছে তারা কোনোদিন খরচ বদলায় না। খরচ যদি বদলায় তোমাদের দলের মানুষ খরচ বদলায়। এদিক তাকান। চেহারা কি একবার খারাপ লাগে? তাকান কে? শোনেন, আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চাপ থাকলে ছবি দেখে মাফ করে দেয় কি? জনকম সুবহানাল্লাহ। এ ভাই এ ভাই এই সঙ্গীত ভালো না ভাই। আপনি সারা অনুমতি দিবেন কি ভাই? আপনি যদি জরুরত হয় একটা আঙ্গুল তুলবেন, আমি জানি যে আপনার প্রসাবের চাপ দিচ্ছে। 2 ইঞ্চি তুললে আমি বসবো যে টয়লেটে চাপ দিচ্ছে। 3 আঙ্গুল তুললে আমি বসবো যে বিড়ির নেশা ধরছি। এর জানাবার আছে। আমার ভাইয়ের আমার যারা চালায় রিক্সা, কথা বুঝতেছেন না? যারা চালায় বড় গাড়ি তার সাথে কি বাদান পারবি? কথা বলতেন নাই। যারা চালায় বড় গাড়ি তার হাতে কি আমরা পারি? যারা চালায় রিক্সা তাদের কথা যায় বাদান ফোটছে। যারা চালায় ভ্যান বাদান ওদের নাই বাদান কোনো জ্ঞান। আমার মায়ের আমার ওদিকে চাইতে চাই না, আমলে নিয়েতে বাদান শুনতে হবে। হযরত ওমর বলল যে আমি ঋণের বোঝা নিব না, তবে তোমাকে একটা সুযোগ দিতে পারি। এখানে নবীর হাজার হাজার সাহাবী আছে। এই জায়গায় কোন ব্যক্তি যদি তোমার ঋণের দায় যদি কেউ নেয়, তোমার কেউ যদি জামিনদার আছে বাদার হয়, তাহলে তোমাকে 1 মাসের ছুটি দিব। এবার আমার নবীর হাজার হাজার সাহাবীর বাদান দ্বারা আছে। এবার যুবক বলতেছে নবীর সাহাবীরা, আল্লাহর নবী বলেছে মুসলমান হলো ভাই ভাই। এক মুসলমান বিপদে পড়বে আর এক মুসলমান বিপদের পাশে গিয়ে দাঁড়াইবে। সুবহানাল্লাহ বললেন না? এটা হলো বাদান, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। এইটাই যদি রাসূলের হাদিস হয়, তাহলে বাংলাদেশের কত আলেমকে জেলের মধ্যে বাদান ঢুকাইছে, আমরা তো তাদের পাশে দাঁড়াইতে পারি না। কিয়ামতের ময়দানে তারা যদি বলে আল্লাহ আমাদের জেলের মধ্যে নিছে, তোমার মুসলমানের আমার পক্ষে কথা বলে নাই, সেই দিন আল্লাহর আদালতে কি জবাব দেবো? কথা বুঝতেছেন না? ফিলিস্তিনের মেয়েরা, যে মেয়েদের ইজ্জত নষ্ট করেছে ইহুদিয়া, ফিলিস্তিনের মেয়েরা, ফিলিস্তিনের মায়েরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যদি বলে আল্লাহ আমার ইজ্জত নষ্ট করছে, মুসলমান ভাইরা ছায়া থেকে দেখছে, কেউ পাশেও দাঁড়ায়, প্রতিবাদ করে নাই, ওই দিন যদি আল্লাহর আদালতে মামলা দায়ের করে, আমরা মুসলমান, আমরা তো প্রতিবাদ করি না, ঘৃণাও করি না, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কি জবাব দেব? কি জবাব দেব? আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়েরা, যখন এই কথা বললে কেউ কথা বলে না। নবীর সাহাবী হযরত আবু তালহা এসে বলতেছে, যুবক আমি তোমার জামিনদার হইলাম। আমি তোমার জামিনদার হইলাম, তবে 1 মাসের সময় দিলাম, তুমি আসবা। এবার হযরত আবু তালহা যখন বললেন, যুবকটা বললে ভাইজান আমি মুসলমান, আমার উপরে আপনি বিশ্বাস রাখতে পারেন। সুবহানাল্লাহ বললেন। এবার যুবকটা 1 মাসের ছুটি দিল। এবার হযরত ওমর আবু তালহাকে বলতেছে, আবু তালহা এই যুবকটাকে তুমি কোনদিন চেনো না, জানো না? এই যুবকের বাড়ি হলো মক্কায়, তোমার বাড়ি হলো মদিনা। এই যুবকটা যদি না আসে, আগামী আপনার জুমার দিনই তোমাকে ফাঁসি কাস্তে জ্বলাইয়া দুনিয়া থেকে বিদায় করে দেব। এবার আবু তালহা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যুবকটা যদি না আসে, আমি রাসূলের হাদিস মিথ্যা হতে দিব না, আমি ফাঁসির দড়ি গলায় করব। সুবহানাল্লাহ। এবার হযরত ওমর বলে, যুবক তুমি জানো কোন মানুষকে জামিনদার বানাইলা? নবীর দর্শন
নবী দুনিয়া থেকে জান্নাতের টিকিট পাইছে, তার মধ্যে আবু তালহা হলো একজন। সুবহানাল্লাহ বললেন। তাকে কিন্তু তুমি জামিনদার বানাচ্ছো। দেখে বলে, যুবক রে, আজকে আরবি মাসের শেষ জুম্মা, আগামী আরবি মাসের পহেলা জুম্মাতে তুমি এসে হাজির হইবে। যদি হাজির না হয় তোমার পরিবর্তন হতো। আবু তালহাকে ফাঁসি কাটতে বসেন ঝুলবো। এবার যুবকটা বলে, হুজুর বিশ্বাস রাখেন আমি মুসলমান, আমি ফিরে আসবো। আবু তালহার কাছে যাইয়া যুবক বুকের সাথে বুক লাগিয়ে কপালে চুমা দিয়ে বললে, ভাইজান বিশ্বাস রাখো আমি আপনাকে বিপদে ফালাবো না। যুবকটা বাদান চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাইয়া ঋণ আছে বাদান, দিনগুলি বাদান শোধ করলেন। তাদের কাছে পাইলেন, তাদের কাছে বাদান নিতেন। জমা জমি বেশে ঋণ পরিশোধ করিয়ে 29 দিন গত হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, আজকে পোহাইলে বাদান জুমাবার। এই জুম্মা নামাজ পড় ওই যুবকটাকে হযরত তোমার বাদান ফাঁসি কাটতে ঝুলাইবে। মদিনায় বাদান খবর চলে গেল। যুবকটা ফজর নামাজ পড়িয়া মার কাছে যা বলে, ও মা আমাকে বিদায় দাও। মা বলে, বেটা রে তোমাকে কি বিদায় দিব? এবার যুবকটা বলে, মা আমি একটা বুড়া মানুষকে আমি মেরেছি গো মা। মা রে আমি ইচ্ছা করে মারি না, হযরত ওমরের দরবারে বিচারে দিছে। হযরত ওমর বলেছে আমার ফাঁসি হবে। মা ঋণ শোধ করবার জন্য নবীর সাহাবী আবু তালহাকে আমি জামিনদার রাখছি। আজকে সুমা নামাজ পড়ে আমি যদি হাজির হই আমাকে ফাঁসি কাটতে ঝুলাইবে। আমি যদি না যাই মা নবীর সাহাবী আবু তালহাকে ফাঁসির কাটতে ঝুলাইয়া দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আমা আমারে তুমি বিদায় দাও। মা বলে, বেটারে না না আমি তোমাকে বিদায় দিতে পারবো না বেটা। ও বেটা আমি তোমার মা, 10 মাস 10 দিন আমি তোমাকে কোলে পিঠে মানুষ করছি বেটা, কষ্ট করে মানুষ করছি, তোমারে বড় বানাইছি বেটা রে। তুমি আমাকে হযরত ওমরের কাছে নিয়ে যাও, আমি হযরত ওমরের হাতে ধরবো, পায়ে পড়বো আর বলবো, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার ছেলে মানুষ হত্যা করছে, আমার ছেলেকে মাফ করে দিয়ে ছেলের পরিবর্তন আমি মা, আমাকে ফাঁসি কাটতে ঝুলাও। মা কি মা? আর সেই মাকে কষ্ট দেন, বলতেছে বাবা আমাকে ওমরের কাছে নিয়ে যান। আমি ওমরকে বলবো, বাবা আমার ছেলেকে ছেড়ে দাও, আমি মা আমাকে ফাঁসি কাটতে দিব। আর সেই মাকে কষ্ট দেয়। সন্তান অসুখ হইলে বাড়ির সব মানুষ ঘুমায়, 2 জন ব্যক্তি ঘুমায় না, সেইটা হলো মা আর বাবা। জমা জমি তারা তাহলে বিক্রি করবার পরেও ছেলে যেন সুস্থ হয়, মা বাবা জমা জমির দিকে তাকায় না। আমি দেখছি আমার একদিন টাইফয়েড জ্বর হয়েছিল, আমি ছোট্টবেলা, ডাক্তার বলেছিল তোমার এই ছেলে বাপসু বাঁচবে না। আমি বাঁচবো না, মা বাবা ছেড়ে দিছে। আমার মা ডাক্তার বলেছে বাপসু বাঁচবে না। আমি দেখছি গভীর রাত, গভীর রজনীতে আমার মা আমার পাশে বসে থাকছে, মাঝে মধ্যে বলছে, বেটা তোমার কেমন লাগে? আমি বলছি, মা আমি বাঁচবো না গো মা। আমার মা অমনি আমি দেখছি মা সিজদায় করি আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার হায়াতটা আমার সন্তান বাপসুকে দাও, আমি মা আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে। আমাদের ওঠার মতো শক্তি ছিল না, আমার মা কেঁদেছে চিন্তা করে। আমি আল্লাহর কাছে বলতে, আল্লাহ মা কাঁদতেছে আমার জীবনের জন্য, আল্লাহ আমাকে তুমি সুস্থ করে দাও। আমার বাবা নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদে, বলে আল্লাহ সন্তানের বেদি আমারে দেও, আল্লাহ হায়াত যদি কমে থাকে আল্লাহ আমার হায়াত আমার সন্তানকে দাও, আমার ছেলে বাচ্চুকে তুমি জীবনে রাখো। আমি ঘুম থেকে জেগে দেখে মা কান্দে, বাবা কান্দে, মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এখনো আল্লাহ আমাকে বাঁচা রাখছে। সেনাকে কষ্ট দেয়, জিন্দা থাকতে একটু মুঠা ভাত, তুমি জিন্দা থাকতে একটু মুঠা ভাত দেও নাই মা বাবার মুখে, মরে গেলে দাবাত করে খাওয়াও পাড়ার মানুষকে, মরে গেলে দাবাত করে খাওয়াও পাড়ার মানুষকে। ওরে বেঁচে থাকতে একটু মুঠো ভাত, তুমি বেঁচে থাকতে এক মুঠো ভাত দেও নাই মা বাবার মুখে,
মরে গেলে দাবাত করে খাওয়া পাড়ার মানুষকে, মরে গেলে দাবাত করে খাওয়া পাড়ার মানুষকে। লক্ষ লক্ষ টাকা তুমি ব্যাংকে রাখছো জমা, বাড়ি বাড়ি বাচ্চা খায় তোমার মা বাবা। আরে ভাই তোমার মা বাবা, তোমার বইয়ের গলায় স্মরণের হার, তোমার বইয়ের গলায় স্মরণের হার, দিন কাটে অনেক সুখে। মরে গেলে দাবাত করে খাওয়া পাড়ার মানুষকে, মরে গেলে দাবাত করে খাওয়া পাড়ার মানুষকে। মা বাবার টাকা দিয়া পরিশোধ আলাম কোথা, মা বাবা চাইলে কিছু তোমার মনে লাগে ব্যথা, যুবক মনে লাগে ব্যথা। তোমার শাশুড়ি খায় পোলা করবা, তোমার শাশুড়ি খায় পোলা করবা, দিন কাটে অনেক সুখে। মইরা গেলে দাবাত করে খাওয়া পাড়ার মানুষকে, মইরা গেলে দাবাত করে খাওয়া পাড়ার মানুষকে। জোরকম ঠিক কিনে এবার যুবক বলে মা বিদায় দাও, এবার যুবকটা বলো মা এটা হয় না গো মা, দুনিয়া দেখা যদি না হয় কালো কিয়ামতের ময়দানে তোমার সাথে দেখা হবে। মা বলে বেটা আমি তোমার মা, তোমাকে বিদায় দিতে আমার অন্তরটা ফেটে যায়। এবার মা ছেলেটা যখন বিদায় নিয়ে রান্না করলো, এবার নাচের দায় করে কান্দে, আল্লাহ আমার বেটাকে তুমি হেফাজত করিও। এই যুবকটা ঘোড়া নিয়ে মদিনার দিকে বাদান তখন রান্না করলেন। অর্ধেকটা বাদান 350 মাইল বাদান, আপনার অর্ধেকের রাস্তা যখন অতিক্রম করেছে বাদান জুমা নামাজের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে। যুবকটা মনে মনে চিন্তা করতেছে আল্লাহ এখন যদি জুমা নামাজ আদায় করিয়া যায় তাহলে ওই লোকটার আবু তালহার হযরত ওমর আবু তালহাকে ফাঁসি দিয়ে দিবে। এমন সময় যুবক বলে আল্লাহ আমি আজকে জুমা নামাজ কাজা করবো, জুমা নামাজ করবো না। যুবকটা বাদান ঘোড়াটা দিয়ে বাদান তুমি চলে গেলেন মসজিদে নববীরে। যখন নামাজ হয়ে গেল হাজার হাজার মানুষ বাদান মাঠের মধ্যে জমা হয়ে গেল, ওই যুবকটাকে ফাঁসি দিবে। সব মানুষ বেশি এসে বাদান হাজির হয়ে গেল। যখন ওই যুবকটা যখন আসলো না হযরত ওমর আপনার এই চেয়ারের সিংহাসনে বসিয়া বলতেছে আজকে শুক্রবার, আজকে এই জুমা নামাজ পড়ে ওই যুবকটাকে ফাঁসির কাছে দিল। হযরত আবু তালহাকে বলে আবু তালহা আমি তোমাকে বলেছিলাম যুবকের জামিনদার হয় না, যুবকটা দুদিনে আসে তোমাকে কিন্তু এই ফাঁসির কাছে ঝুলতে হবে। হযরত আবু তালহা বলে ইয়া আমিরুল মুমিনিন আমি ফাঁসির কাছে ঝুলতে রাজি। হযরত ওমর বললেন ও মদিনার মানুষেরা, নবীর সাহাবীরা তোমরা শোনো, ওই যুবকটা আসে নাই, যুবকটা তো পালিয়ে গেছে। এই যুবকের পরিবর্তন নবীর সাহাবী আবু তালহাকে তুমি ফাঁসির কাছে ঝুলাও। এবার আবু তালহাকে বাদান ধরে নিয়ে ফাঁসির মঞ্চে বাদান এরকম একটা মঞ্চ সাজানো আছে, ফাঁসির রশিটা বাদান এরকম করে করে বাদান দুলতেছে। আবু তালহাকে ধরিয়া জল্লাদ যখন ফাঁসির মঞ্চ যখন হাজির করলেন, হযরত ওমর বাদাম চুপ করে বসে আছে, আর কোনো কথা পায় না। এইরকম করে বাদাম ঠোঁটটা হাত কামড়াচ্ছে আর মনে মনে চিন্তা করতেছে আল্লাহ এই জমিনে আমার নবী বলেছে 10 জন সাহাবী আশারা মুবাশশিরা, 10 জন সাহাবী দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছে। তার মধ্যে হযরত আবু তালহা বাদাম একজন নবীর সাহাবীরা, কেউ কারো দিকে তাকানে শুধু চোখ থেকে পানি বের হয়ে যাচ্ছে। আবু তালহাকে ফাঁসির মঞ্চে যখন হাজির করলেন, গলায় যখন মাথাতে যখন কালা কাপড়টা যখন পরা দেওয়ার পরে বাদান ফাঁসি রশি যখন ঝুলা দিবি, হযরত আবু তালহা নবীর সাহাবীদের মুখের দিকে তাকিয়ে বলে ও নবীর সাহাবীরা, আমার নবী বলেছিলেন মুসলমান ভাই এক ভাই বিপদে পড়লে আর এক ভাই পাশে গিয়ে দাঁড়াইবে। আমার এক ভাই বিপদে পড়ছে, আমি ফাঁসির মঞ্চে আমি পাশে গিয়ে দাঁড়াইছি, যুবকটা আসে না, আমি ফাঁসির তরি গলায় পড়তেছি।
আল্লাহ আপনাকে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাইছে ভাই আমার। ও ভাই ওমর একই সাথে দুইজন যুদ্ধের ময়দানে গেছি, আমরা ইহুদিদের সাথে লড়াই করিয়া যুদ্ধের ময়দান থেকে বিজয় হয় আসছি। ভাই আমার আমি যদি কোনোদিন অন্যায় করে থাকি ভাই ওমর আপনি আমাকে মাফ করে দিবেন। ওমর হয়তো তোমার আর কথা বলে না, ওমর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। এবার ওই যুবকটা দেখে বলে, এবার আবু তালহা দেখে বলে, ও নবীর সাহাবী হযরত ওমর আমি তো বিদায় হয়ে যাব, আপনি তো মদিনার প্রেসিডেন্ট, আপনি নিত্য বিচার করতেন, একটু সুযোগ যদি দেন আমি আপনার কপালে একটা যখন পরা দিয়েছে, ফাঁসির রশি যখন গলায় পরাইছে, হযরত আবু তালহা লা ইলাহা ইল্লাল্লাহ যখন জবান দিয়ে বাদান উচ্চারিত করেছে, একটা বাদাম নবীর সব সাহাবী বাদাম চোখের পানি ফেলে দিয়ে কান্দের বলে, আল্লাহ নবী তো সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হাজার হাজার মানুষ কান্দে, বিচারক ওমরও কান্দে, নবীর হাজার হাজার সাহাবীরা বাদাম কাঁদতেছে। আবু তালহা গলায় অলরেডি বাদাম রশি নিয়ে ফেলছে। এমন সময় একটা লোক মাঠের দিকে চায় দেখে একটা ঘোড়া দুটো বেগে বাদাম আসতেছে, পিছনে মনে হয় কাল বৈশাখী মেঘ ধরেছে, ধুলো উড়ে আসছে। এবার ওই লোকটা নবীর ওই সাহাবী দৌড়া যাইয়া হযরত ওমরের কাছে যায়, বলে আমিরুল মুমিনিন ও যে তাকিয়ে দেখেন, মাঠের দিকে তাকিয়ে দেখেন, একটা ঘোড়া দেখা যায়, মানুষ দেখা যায় না, মনে হয় কাল বৈশাখী মেঘ ধরেছে, ঘোড়া দুটো দিকে আসছে, ধুলো গুলি এরকম করে উঠতেছে। হযরত ওমর বলল, জাল্লাদ, হাত দিয়ে ইশারা করলো, জাল্লাদ তুমি ফাঁসি ঝুলাইও না, আর তুমি কয়েকটা মিনিট দেরি করো। এবার সব সাহাবী মাঠের দিকে তাকিয়ে আছে, হযরত ওমর তাকিয়ে আছে, দেখা যাচ্ছে ঘোড়াটা বাদল দুটো দেখে আরো কমল না, সামনের দিকে আসতেছে, একটা মানুষের মতো দেখা যায়, ঘোড়ার উপরে বাদান শুয়ে আছে। যখন ঘোড়াটা সামনে সামনে আসছে, নবীর সাহাবীরে বাদান সাইড দিছে, যুবকটা মঞ্চের সামনে বাদান ঘোড়াটা থামাইয়া দৌড়া মঞ্চে উঠিয়া আবু তালহার ফাঁসি করি টান দিয়া খুলিয়ে আবু তালহাকে ধরা ধরে, ভাই আবু তালহা হুজুর আমার আজকে দেরি হয়েছে, আমার জনম দুঃখী মাকে একটু বুঝাইতে। সব মানুষ বোঝে, মা বোঝে না। ভাই আবু তালহা আমি আসছি, ওরা জানো নবীর হাজার হাজার সাহাবী, এমন কোন সাহাবী নাই কান্দে না। হযরত ওমরও কাঁদতেছে, আবু তালহাও কান্দে, যুবকটা বাদান ধরে 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 কাঁদতেছে। ইমাম ওই যুবকটা দেখে বলতেছে, ভাই আবু তালহা আর যদি আমার 5 মিনিট আসতে দেরি হইলে হয়তো আপনার আমার জন্য আপনি ফাঁসির রশি হাসতে হাসতে গলায় পড়তে, আমি মুসলমান, আমার জবানও কোনদিন দুই হইতে পারে না। যে দুই যুবকটা বাবাকে হত্যা করছে, ওই দুই যুবকটা বদন ওই জায়গা, ওই যুবকটা দৌড়া হযরত ওমরের কাছে যা বলে, আমিরুল মুমিনিন যেই যুবকটাকে আপনি ফাঁসি কাস্তে ঝুলাইবেন, এই যুবকটা আসলে প্রকৃত পক্ষে মুসলমান। এই যুবকটা আমার বিশ্বাস, এই যুবকটা ইচ্ছা করে আমার বাবাকে খুন করতে পারে না। হুজুর যুবকটা যদি খুন করত এই যুবকটা আসতো না, ছুটি পাইছে তারপরে যুবকটা আসছে। হুজুর আমরা দুই ভাই, আমাদের অভিযোগ আপনার আদালত থেকে আমরা উদ্দু করে নিলে, এতদিন আমরা দুই ভাই ছিলাম, আজকের থেকে আপনি বলে দেন আজকের থেকে আমরা 3 ভাই। আমার বাবার জমা জমি তালা তালু কত সম্পদ যা আছে সব আপনার আদালত থেকে আপনি ঘোষণা দেন, এই 2 ভাইয়ের জমি 3 ভাইয়ের নামে আপনি নিজের রেজিস্ট্রি করে। হযরত ওমর 2টা ছেলের এই কথা শুনে হযরত ওমর আর চোখের পানি ধরে রাখতে পারে না, 2টা ছেলেকে বুকে নিয়ে কপালে চুমা দেয়, বলে তোমরা মুসলমান, তোমরাও খাঁটি মুসলমান। আমার ভাইরা, আমার এই মাদ্রাসার জন্য আমি
আপনাদের কাছে বাদান দোয়া করবো, আমি মুসাফিরের দোয়া আল্লাহ কবুল হয়, কবুল করে, মুসাফির দোয়া কবুল করে। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান?